খুলনার দাকপ উপজেলার পানখালী ইউনিয়নে ঝপঝপিয়া নদীর পাড় ঘেঁষে কোথাও ধস, কোথাও আবার দীর্ঘ ফাটল। এমন চিত্র খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন নদী তীরের অন্তত 52টি পয়েন্টে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এ ৩ উপকূলীয় জেলায় ২০০৬ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। 60-এর দশকে নির্মিত এসব বাঁধ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী নিয়ে কাজ করা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে ৩ জেলায় অন্তত 50 কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ ও 100 কিলোমিটারের বেশি অংশ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এর মধ্যে খুলনার 21টি পয়েন্ট ও সাতক্ষীরার 29টি পয়েন্টে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। রাত বেলা শোবো, সন্ধ্যার সময় শোবো, একটা ভয় থাকে যে আমরা কোন সময় টোল টুপলানে বাইন্দে নিয়ে আমরা বের হয়ে যাবো। ভাঙিয়ে গেলি আমাকে অনেক ও এলাকার লোক একটা বাঁচবে না। জিআর যে বস্তা এ ফেলানো না ফেলানোর সমান। এর আগেও আপনার বহুত বস্তা এখানে ফেলানো হয়েছে। দুর্যোগ মৌসুমে বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড় বাড়লেও নামমাত্র সংস্কারে কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। চেয়ারবাড়ি বয়স আমার 3.5 বছর থেকে 4 বছর। আমি তো শুরুর থেকে বলতেছি, এখনো বলতেছি, কোনো ভূমিকা দেখি না যে না সাস্টেনেবল কিছু হবে। তবে অর্থ ছাড়ের সীমাবদ্ধতার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। আমাদের রেভিনিউ বাজেটে খুব লিমিটেড টাকা দেয়। ওই টাকা দিয়ে এত বিশাল এলাকার বাঁধ মেরামত করা অনেক ব্যয় সাপেক্ষ, সম্ভব হয় না। সম্প্রতি সাতক্ষীরার আশাশুনিতে এমনই একটি ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে প্লাবিত হয় অন্তত 20 গ্রাম, তলিয়ে যায় 4 শতাধিক চিংড়ি ঘের। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ সংস্কারে সবশেষ 5 বছরে প্রায় 300 কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে বছর না ঘুরতেই সংস্কার করা জায়গায় আবারও এমনই ভাঙন দেখা যায়। তাই স্বল্প মেয়াদে নয়, দীর্ঘমেয়াদী স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি পুরো দক্ষিণের উপকূলবাসীর। দাকপের পানখালী ইউনিয়ন থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।